কাল সকালবেলা আসমো, কাল সকাল 10টায় নামবো। শোন, কাল সকালবেলা আবার মাঠে নামতেছে, তুই থাকিস। আন্দোলন করে একদিন দেখেছি মনে নয় সেদিনকে না বলা তো সেদিনকে গেট করে ফেলা দিতে। কোন জায়গা জিনিস না আন্দোলন কি করে তোর অনেক তোর তুই তাহলে আমার সাথে দেখা করিস, তোর শক্তি হবে না। তুমি আলতু ফালতু দাম কাট করে বেড়াচ্ছে খান কিনা খাওয়া দেখা হয়েছে তুই তোর সমস্যা কি হয়েছে? কাল সকালবেলা আসমো, কাল সকাল 10টায় নামবো। শোন, কাল সকালবেলা আবার মাঠে নামতেছে, তুই থাকিস। আমাকে মারার জন্য কে? তোকে আমাকে মারার জন্য কে টাকা দিচ্ছে? কাল সকাল 10টায় এফডিসির সামনে আমি আন্দোলনে থাকবো, তোর জন্য হিম্মত থেকে আসিস। কাল সকাল 10টায় কাল সকালে আমি এফডিসি সকাল 10টায় আমরা ছাত্রদের সাথে থাকবো। ঠিক আছে, কালকে ঠিক আছে। তুই তো তোকে তুই যে কে আমরা চিনতে পারছি? আওয়ামী লীগ আছে চামতে গেছি দাস। কি হচ্ছে আমার? তুই কে? তুই ক্যাডার? ঢাকা শহরে ক্যাডার মাস্তান না এমপি মন্ত্রী? নির্বাচনে তখন আমাকে ঢাকা 17 আসনে মারে, তাহলে 1 নম্বর লিডার তুই ছিলি। ও বুঝতে পারছি, তাহলে তোরই তো আমি খুঁজতেছিলাম যে ঢাকা 17 আসনে আমাকে মারতে মূল হুকুমদাতা ছিলি তুই। ও আচ্ছা আচ্ছা, তোরই তো খুঁজতেছিলাম যে ঢাকা 17 আসনে আমার উপরে হামলা হচ্ছিল, যে সে মূল দাতা যে তুই ছিলে, তোরই তো খুঁজতেছিলাম আমি এতদিন। ঠিক আছে, আর তুমি তোরে আমি খুঁজতেছিলাম যে ঢাকা 17 আসনে যে আমাকে আওয়ামী লীগ থেকে লোকজন মারা হয়েছিল, সেটা হুকুমদাতা যে তুই ছিলি, তো এটা তো আমি আজকে খুঁজে বার করতে পারলাম। আচ্ছা যাই হোক, তোর সাথে পরিচয় ভালো হলো। ঢাকা 17 আসনে যে আমাকে অ্যাটাক করছিল, তো তার তোর হুকুমে এই শোন ঢাকা 17 আসনে মার চলেছে তোর হুকুমে। ঠিক আছে, তাহলে তোর সাথে পরিচয় ভালো। ঢাকা 17 আসনে তোর হুকুমে মারছিল আমাদের। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। শোন, আমার চিন্তা না করে তোর চিন্তা করা। এখন তোর কি হবে? তুই তো আমাকে ঢাকা 17 আসনের লোক কিন্তু মারাছিলি, এবং তুই আওয়ামী লীগের ক্যাডার বাহিনী তুই আবার প্রমাণ করলি যে আমাকে যে এটা হুমকি দিলি আমাকে মেরে ফেলা, তোর নিজের ব্যাপার তুই নিজে টেনে আনলি। তোর আব্বা তোর এমপি মন্ত্রী সবাইকে আবার সুষ্ঠু নির্বাচন করে আমার সাথে নির্বাচন করতে। আর তুই যে আমার ঢাকা 17 আসনে মারাতে 1 নম্বর আসামি তুই, তোরে তো আমি খুঁজতেছিলাম এতদিন ধরে, তোর হুকুমে মারছিল। হ্যাঁ, তোরই দরকার আমার। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।